যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ সমর্থন করা যাবে কি যাবে না, এ বিষয়ে আমি কয়েকটি কথা বলবো। বাবরি মসজিদ 1992 সালে দাঙ্গাবাজরা ভেঙে দিয়েছিল। সেই বাবরি মসজিদ নিয়ে কেস চলেছিল, অনেক কেস আমরা লড়াই করেছিলাম, কেস আমরা জিতেছিলাম, কিন্তু জোরপূর্বক আমাদের মসজিদ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। মসজিদের পরিকাঠামো কেড়ে নিতে পারে, কিন্তু দায়িত্বহীন ভাষায় বলতে পারি মসজিদ, বাবরি মসজিদ ছিল, আছে এবং থাকবে, ওটা আমাদের অন্তরে। সেই রায় আমরা ভারতবর্ষের মানুষ সম্প্রীতি রক্ষার্থে সেই রায়কে আমরা মেনে নিয়েছিলাম। অনিচ্ছা সত্ত্বেও কিছু করার নেই, সুপ্রিম কোর্টের রায় জোর করে আমাদের কাছ থেকে মসজিদ কেড়ে নিয়েছিল। আমরা কেসে জিতেছিলাম, তার ব্যাখ্যা বিশ্লেষণ সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। এখন বিষয় হলো, বর্তমানে সেই বাবরি মসজিদের ক্ষতকে জাগ্রত করবার লক্ষ্যে মুর্শিদাবাদে হুমায়ুন কবির নামে একজন, আমি তাকে ব্যক্তিগত পরিচয় নেই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয়, আপনারা যেমন চেনেন আমিও চিনি। তিনি এখন এই বাবরি মসজিদের শিলান্যাস করবেন আগামী 6 ডিসেম্বর। এই নিয়ে আলোচনা চলছে। আমার একটা কোয়েশ্চেন আছে মাননীয় হুমায়ুন কবিরের কাছে, যে আপনি কি চাইছেন? বেলডাঙ্গার মতো সেনসিটিভ এরিয়া, যেখানে একাধিকবার কিছু দাঙ্গাবাজরা দাঙ্গা লাগাবার চেষ্টা করেছে বিভিন্ন বিষয় নিয়ে, ওই মুর্শিদাবাদে কাটরা মসজিদকে কেন্দ্র করে একটা বিশাল বড় ঘটনা ঘটেছিল, সেটা আমাদের এখনো অন্তরে জাগ্রত আছে। আর এখন আবার হঠাৎ করে গোটা ভারতবর্ষের একটা ইস্যু হয়ে গেছে বেলডাঙ্গার হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। তো বাবরি মসজিদ আমি বাদ দিলাম, আমি আজ মুসলমান হিসাবে মসজিদ যদি পৃথিবীর কোথাও হয় তা আমরা সমর্থন করি। মসজিদ হোক, মন্দির হোক, গির্জা হোক, ধর্মীয় স্থল সবাই সমর্থন করে। কিন্তু এই বাবরি মসজিদ নাম দিয়ে পশ্চিমবঙ্গের বাতাবরণকে খারাপ করা হচ্ছে না তো? সম্প্রীতি নষ্ট করবার চক্রান্ত হচ্ছে না তো? কিছু ইলিটারেট অশিক্ষিত যুবক বা শিক্ষিত যুবকদের ফাঁসিয়ে দিয়ে একটা বড় ধরনের চক্রান্ত হচ্ছে না তো? এর দায়টা কে নিবে? দেখেন, কোনো বিষয় যখন কোথাও হচ্ছে, কিছু লোক আছে, তারা বুঝুক আর না বুঝুক, মসজিদে নামাজ পড়ুক আর না পড়ুক, ইসলাম ধর্ম পালন করুক আর না করুক, কিন্তু তাদের অন্তরে একটা আবেগ থাকে। আবেগ ভুল না ঠিক আমি এটা ব্যাখ্যা করছি না, তাদের অন্তরে আবেগ থাকে। এই চলো অমুক করব, এই অমুক করতে গিয়ে তাকে কেউ আর কন্ট্রোল করতে পারে না। বিভিন্ন জায়গায় অপরিকল্পিত ভাবে এই যে বিভিন্ন জায়গায় যে গোলমালা সম্প্রীতি নষ্ট হচ্ছে, দাঙ্গা লাগছে, আপনি যাচ্ছেন অন্য উদ্দেশ্যে, কিন্তু এক শ্রেণীর লোক ওইখানে ওত পেতে থাকে দাঙ্গা লাগাবার লক্ষ্যে। তো বাবরি মসজিদকে কেন্দ্র করে 6 ডিসেম্বর যে গ্যাদারিং আপনি করবেন, তো যদি কোনো সম্প্রীতি নষ্ট হয়, যদি ওইখান থেকে কিছু দাঙ্গাবাজ লুকিয়ে থেকে দাঙ্গা ছড়ায়, পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে থাকি, এটা নিয়ে যদি কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে বা আমাদের মাঝে যদি সম্প্রীতি নষ্ট হয়, তার জন্য মাননীয় হুমায়ুন কবির সাহেব আপনাকে দায়ী নিতে হবে। আপনি মসজিদ এমনি করুন না, মসজিদ করতে আমাদের আপত্তি নেই, আপনাকে বাধা দিব না। মসজিদে চাঁদা লাগলে আমরা মালদা থেকে দেব, আপনার পাড়ার মসজিদ করুন, কিন্তু আপনি ধর্মীয় আবেগ উস্কে দিয়ে মসজিদ করে সম্প্রীতি নষ্ট করবার প্রয়াস করছেন না তো? একবার ভাববেন, মাননীয় হুমায়ুন কবিরকে বলছি, একবার ভাববেন। আমার ব্যক্তিগত মত, আমি নজরুল ইসলাম, এই ধরনের ঘটনা আমরা এর আগে বহু পূর্বে দেখেছি, এরকম যে সেইখান থেকে দাঙ্গা ছড়িয়েছে,
সম্প্রীতি নষ্ট হয়েছে, এক শ্রেণীর লোক তারা দাঙ্গা লাগাবার সদা সর্বদা চেষ্টা করছে। আর সেই মসজিদকে কেন্দ্র করে যারা সদা সর্বদা মসজিদ দেখলেই যাদের গা জ্বলে, যারা ব্যান্ড বাজায়, মসজিদ দেখলে যারা স্লোগান দেয়, যারা টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে চিহ্নিত করে, যারা পোশাক নিয়ে আলোচনা করে, লুঙ্গি নিয়ে আলোচনা করে, খাদ্য অভ্যাস নিয়ে আলোচনা করে, তাদের দুজনকে দেখছি যে মসজিদ হবে তো খুব খুশি। আমি নাম বলছি না, তারা খুব খুশি। যারা মসজিদ বিরোধী, যারা মুসলমান বিরোধী, যারা ধর্ম বিরোধী, ওয়াকফ সম্পত্তি লুটকারী, তো তারা দেখছি যে খুব খুশি যে মুর্শিদাবাদে মসজিদ হচ্ছে। হ্যাঁ, হতেই পারে ধর্মীয় স্থান, কিসের জন্য এত খুশি? তাদের কোনো আবার চক্রান্ত নেই তো? আমি ব্যক্তিগত বলছি, এই ধরনের আবেগ উস্কে দিয়ে মুসলমানদেরকে, সাধারণ মানুষকে বিপদগামী করবেন না, বিপদে ফেলবেন না। আমি নজরুল ইসলাম এই আবেগ উস্কে দিয়ে এই রকম ধরনের কার্যকলাপ সমর্থন করি না। আপনাদের ব্যক্তিগত মত থাকতেই পারে, লাফিয়ে কেউ এখানে এসে না বুঝে কমেন্টস করবেন না, অনুগ্রহ করে বলছি। আমরা এই সম্প্রীতির পশ্চিমবঙ্গে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। আর একটা কথা বলছি, এই ধরনের মানে কি বলে যে মানসিকতা আমাদের নেই। আপনারা জানেন টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব, হিন্দু আলাদা, মুসলমান আলাদা, ইংরেজরা চালু করেছিল, তখনও আমরা কিন্তু এটাকে মানে প্রত্যাখ্যান করেছিলাম। ধর্মের নামে দেশ ভাগ হয়েছিল, পাকিস্তান আমরা সমর্থন করিনি। আমরা সেকুলার সেটআপ, ডেমোক্রেসি সেটআপ পছন্দ করেছি। হিন্দু ভাইরা আমাদের দাদা ভাই মিলে থাকবো। হ্যাঁ, ভারতবর্ষে কিছু ঘটনা ঘটছে, তার জন্য আমরা যতটা প্রতিবাদ করছি, আমার সেকুলার হিন্দু ভাই যারা আছেন, শিক্ষিত লোক যারা আছেন, তারাও প্রতিবাদ করছেন, তারাও প্রোটেস্ট করছেন। সবাই যদি ওই টাইপের হতো তো ভারতবর্ষে শুধু দাঙ্গা আর দাঙ্গা, ঝামেলা, পাড়ায় শুধু গন্ডগোল হতো। কদিন আগে এমন একটা বাতাবরণ তৈরি করা হয়েছে, আমার মোথাবাড়ি বাঙ্গিটোলা এরিয়া তো, সব হেঁসো নিয়ে কি নিয়ে সব রাত্রে পাহারা দিচ্ছিল, গুজব ছড়িয়ে দিল। হ্যাঁ, যে কেউ বা কারা অমুক করছে, মারছে, দাঙ্গা করছে, মানে একটা প্ল্যান থাকছে। তাই আমি এই মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের বাবরি মসজিদকে সমর্থন করতে পারছি না। মসজিদ পৃথিবীর যে কোনো জায়গার সমর্থন করি, মসজিদ আল্লাহর ঘর হবে, সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ সমর্থন করতে পারেন, কিন্তু এখানে আবেগ উস্কে দিয়ে গোটা ভারতবর্ষের একটা বাতাবরণ আবার মানে পরিবেশকে খারাপ করা। আমাদের অনেক গরিব মানুষ, সাধারণ মানুষ, মাইগ্রেন্ট লেবার, এমনি বাঙালি বলে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় মার খাচ্ছে। আবার এই মুর্শিদাবাদ মালদার লোক বলবে তোরা বাবরি মসজিদ তৈরি করছি, মার আর ধর। এই যে ভারতবর্ষের বাতাবরণ খারাপ হবে, এর জন্য কিন্তু দায়ী হুমায়ুন কবির। আপনাকে নিতে হবে, আপনাকে অনুরোধ করছি, এই ধরনের কাজ মানে মানুষকে বিপদে ফেলবেন না, কোনো মানুষকে বিপদে ফেলবেন না। আর আমি ব্যক্তিগত নজরুল ইসলাম আবার বলছি, এটা সমর্থনযোগ্য নয়। হুমায়ুন কবিরের উস্কানিমূলক এই কথাবার্তা আমরা সমর্থন করি না।